আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। অনেকগুলো টিপস সহকারে এই বিরিয়ানি আপনাদের মাঝে শেয়ার করব। এই টিপসগুলো যদি আপনারাও ফলো করেন তাহলে আপনারাও ঘরে বসে একবারে রেস্টুরেন্টের মতো বিরিয়ানি তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি করব সেটাই দেখে নিন। প্রথমেই চুলোয় প্যান বসিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে দেব। এই টাইমে চুলাটা হাই হিটে রাখতে হবে। হ্যাঁ, পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য চুলো কমানো যাবে না। এটা চুলা হাই হিটে রেখে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। এখন হালকা লাল হয়ে এসেছে। এখন পেঁয়াজ অনবরত নাড়াচাড়া করে দিতে হবে আর চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নাই পেঁয়াজ পুড়ে যেতে পারে। পেঁয়াজের বেরেস্তার জন্য আস্তে ধীরে অনেকক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তাটাই সব থেকে বেশি সময় লাগে এবং আস্তে ধীরে এটা করতে হয়। তা পেঁয়াজের বেরেস্তাটা যদি ভালো না হয় বিরিয়ানির টেস্টটা অত ভালো আসে না। পেঁয়াজের কালারটা ব্রাউন থেকে গোল কালার হলে আমি উঠাই নেব। এখন এই যে পেঁয়াজের কালারটা অলরেডি হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি সবগুলো উঠাই নেব। একই তেলে আমি আলু ভেজে নেব। আলুগুলো আগে সেদ্ধ করে রেখেছি, এখন এগুলো ভেজে নেব। আলুটা ভেজে নিলে কালারটা সুন্দর আসবে এবং খেতেও অনেক মজা হবে। এই জন্য আমি আলুটা ভেজে নেব। আলুটা চুলায় দিয়ে আলুর উপরে হালকা একটু লবণ হলুদ ছিটাই নেব, এতে কালারটা সুন্দর দেখাবে। এখন আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে লবণ হলুদ আলুতে ভালোভাবে মিশে যায়। এখন আলুটা চুলায় রেখে আমি মাংসটা ম্যারিনেট করতে চলে যাব। প্রথমে মিক্সার বলে আমি আধা কেজি মাংস ধুয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে রেডি করে নিয়েছি। এরপর 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা এবং 100 গ্রাম টক দই দেব। লবণটা দেয়া আমার স্কিপ হয়ে গেছে, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প করে দেব। এরপর 2 টেবিল চামচ রান্নার তেল দেব। এখন সব উপকরণগুলো মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এইটা মাংসের সাথে উপকরণগুলো ভালো করে মেশাতে হবে, কোথাও যেন বাকি না থাকে। এই জন্য হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে। আপনি যত ভালো করে ম্যারিনেটটা করবেন মাংসের টেস্টটা তত বেড়ে যাবে। মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, এতে করে মাংসের টেস্টটা ভালো হবে। এভাবে ঢাকবো না, ঢেকে 10 মিনিট রেখে দেবো। এরপর চলে যাবো চুলোয়। আলুগুলো দেখবো আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এখন আলুগুলো নামাই নেব। একই তেলে ফোড়নের জন্য ডালচিনি, এলাচ, মরিচ, তেজপাতা এবং 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে মশলার ফ্লেভারটা তেলের সাথে মিশে যায়। এটা আবার ফোড়নটা আবার বেশি ভাজা যাবে না, এটা হালকা করে ভেজে নিতে হবে। এটা বেশি ভাজলে আবার পুড়ে যেতে পারে। হালকা করে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এরপর এখানে যে মাংসটা আমি রেডি করে রেখেছি সেই মাংসটা দিয়ে দেব। এখন সব মাংসগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি বিরিয়ানি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দেব, দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবং যে বাটিতে মাংস ছিল ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব। এভাবে আধা ঘন্টা ঢেকে দেব, মাঝে মধ্যে নাড়াচাড়া করে যাব যাতে নিচে থেকে পুড়ে না যায়।
এরই মাঝে আমি চালটা ধুয়ে নেব। এর জন্য একটি বল নিয়েছি এবং 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবারে চালে পানি দিয়ে আলতোভাবে কয়েকবার ধুয়ে নেব। এই চাল ধোয়াটা আলতো হাতে করতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। চাপাচাপি করলে চালটা ভেঙে যেতে পারে। এভাবে আমি আলতো হাতে চালটা কয়েকবার ধুয়ে নেব। এখন চালটা ধোয়া হয়ে গেছে এবং আরেকটু পানি দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন চুলায় চলে যাব। এই যে আধা ঘন্টা পর মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আগে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, এখন মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। এর জন্য আমি 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এই যে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে নামিয়ে রাখবো। এখন আমি চুলায় চলে যাব। চালটা সেদ্ধ করার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। একটা এলাচ, দালচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারটা আসার জন্য। এখন হাঁড়িটা ঢেকে দেব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। সব চালগুলো ভালোভাবে দিয়ে দেব। এই চালটা 80% সিদ্ধ করতে হবে। এই চালটা বেশি সিদ্ধ করা যাবে না। 80% আমি এভাবে সিদ্ধ করে নেব, কেননা আমি মাংসের সাথে এই চালটা আরও কয়েক মিনিট কুক করে নেব। এই জন্য চালটা 80% সিদ্ধ করে নেব। এখন দেখবো চালটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখেন চালটি 80% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামাই নেব। চুলা থেকে নামিয়ে চালগুলো আমি একটি ডালাতে ছেঁকে নেব। ভাতটা পানি ঝরুক, এর মধ্যে আমি দুধটা বানিয়ে নেব। এই যে এর জন্য আমি 250 গ্রাম দুধ নিয়েছি। দুধের ভিতরে 1 চামচ গোলাপ জল ও 1 চামচ কেওড়া জল দিয়ে নেব এবং অল্প একটু ফুড কালার দিয়ে নেব। ফুড কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন। কালারটা ভালো আসার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এরপর সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে রেখে দেব একপাশে। এখন নামিয়ে রাখা মাংসটা একটু গরম করে নিয়েছি, নিয়ে পানি ঝরানো ভাতগুলো মাংসের উপর দিয়ে দিয়েছি। এরপর ভাতের উপরে 4-5 পিস আলু বোখরা দিয়ে দেব। এরপর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এরপর 10-12টা কিশমিশ দিয়ে দেব। তারপর আগে যে দুধটা রেডি করে রেখেছি সেই দুধটা ভাতের উপরে দিয়ে দেব। এরপর 1 চামচ ঘি সমস্ত দিকে ছিটিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে আরও 10 মিনিট ভাবে রেখে দেব। এই যে 10 মিনিট ভাবে রাখার পরে এই যে এখন আপনাদের দেখাই দেব যে বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন একবারে পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতে কত লোভনীয় হয়েছে। দেখতে যত লোভনীয়, খেতেও অত মজা হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।